হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেক ট্রেন্ডের নতুন এপিসোড। কথা দিয়েছিলাম ফিরে আসবো, সো ফিরে আসলাম একটি নতুন স্পেশাল ডিভাইস নিয়ে। সো আজ আমরা কথা বলবো ASUS এর ROG Flow Z13 ডিভাইসটি নিয়ে। গেমিং ল্যাপটপ ম্যানুফ্যাকচারার তাদের R&D এবং ইনোভেশনের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করছে। সো এবছর ASUS নিয়ে এসেছে আলট্রা পোর্টেবল গেমিং ট্যাবলেট, যা কিনা মাইক্রোসফট সারফেস বুকের মতো ল্যাপটপ হিসেবে ইউজ করা যায়। ASUS ROG Flow Z13 2022 এডিশন। ASUS তাদের এই ডিভাইসটির প্যাকেজিংয়ের ক্ষেত্রে এভরি ডিটেইলে ফোকাস করেছে। বক্সটিতে রয়েছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, একটি স্টাইলাস এবং একটি ROG মাউস। আছে 170 ডিগ্রি অ্যাঙ্গেলের অ্যাডজাস্টেবল কিক স্ট্যান্ড। এর মধ্যে ফিউচারিস্টিক স্পেসক্রাফট ইন্সপায়ার্ড ডিজাইন এনগ্রেভ করা এবং ডিভাইসটির চ্যাসিস হাই ডেন্সিটি 6000 সিরিজ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। এটি একাধারে গেমিং ট্যাবলেট এবং আলট্রা পোর্টেবল প্রোডাক্টিভিটি ল্যাপটপ, যা প্রোডাক্টিভিটি এবং পোর্টেবল গেমিংয়ের জন্য একটি ডিফারেন্ট এবং ইনোভেটিভ ডিভাইস বলা যায়। ডিভাইসটি অন করলে ব্যাক প্যানেলের সি থ্রু উইন্ডো দিয়ে মাদারবোর্ডের কিছু সার্কিটরি দেখা যায়, যা ডিভাইসটিকে খুবই ইউনিক লুক দিয়েছে। ডিসপ্লেটি 13.4 ইঞ্চি FHD প্লাস 16:10 রেশিওর ডিসপ্লে, যার স্ক্রিন রেজলিউশন 1920 বাই 1200 পিক্সেল। 120 হার্জের এই ডিসপ্লেটি গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে, যা 100% sRGB কালার সাপোর্ট করে। ডিসপ্লেটির ম্যাক্সিমাম ব্রাইটনেস 500 প্লাস নিটস। ডিসপ্লেটি IPS লেভেল, অ্যাডাপটিভ সিঙ্ক অ্যান্ড প্যান্টন ভ্যালিডেটেড। ডিসপ্লেটি ডলবি ভিশন HDR সাপোর্ট করে। এতে আছে ইন্টেলের 12 জেন কোরাই 9 12900H মাইক্রোপ্রসেসর, যার বেস ক্লক 2.5 GHz এবং বুস্ট ক্লক 5 GHz। 14 কোরের মধ্যে 6টি পারফরমেন্স কোর এবং 8টি এফিসিয়েন্সি কোর। ডিসক্রিট গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে nVidia GeForce RTX3050Ti মোবাইল GPU। এর ভিডিও মেমোরি 4GB GDDR6 এবং এটি 40 ওয়াট পাওয়ারে ডাইনামিক মোডে পারফর্ম করতে পারে। স্টোরেজ হিসেবে আছে 1TB M.2 NVMe SSD, যার রিড রাইট স্পিড 3000 MB/s এর আশেপাশে। সিস্টেম মেমোরি হিসেবে রয়েছে 16GB LPDDR5 এর 5200 MHz ফ্রিকোয়েন্সির মেমোরি। ডিভাইসটির থিকনেস 12 mm, যা মাইক্রোসফট সারফেস বুক প্রো থেকে একটু বেশি, কিন্তু যদি ডিভাইস স্পেক কম্পেয়ার করি তাহলে এই থিকনেস আসলে চোখেই পড়বে না। রিয়ার ক্যামেরাতে 8 মেগাপিক্সেল রেজলিউশনের ছবি তুলতে পারবেন, কিন্তু এটি কখনো কাজে আসবে কিনা বলা মুশকিল, বিকজ এর থেকে বেটার ক্যামেরা আপনার পকেটে আছে। স্পিকার কোয়ালিটি ইজ গুড অ্যান্ড ইটস লাউড এনাফ ফর গেমিং। কিবোর্ডটির কি শেপ অ্যান্ড ট্রাভেল ডিস্টেন্স ফাস্ট টাইপিংয়ের জন্য বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ডিভাইসটিতে রয়েছে একটি USB 3.2 Gen 2 Type C, একটি USB 2.0,
3.5mm কম্বো অডিও পোর্ট, ভলিউম রকার কি এবং এক্সটার্নাল জিপিউর জন্য রয়েছে এক্সজি মোবাইল ইজিপিইউ ইন্টারফেস। এছাড়াও কিকস্ট্যান্ডের নিচে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট এবং M.2 NVMe SSD স্লট। 4 সেলের 56 ওয়াট পার আওয়ার ব্যাটারিটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা কিনা ASUS ক্লেম করেছে 30 মিনিটসে 50% চার্জ। ট্র্যাকপ্যাডটার একটু ছোট, আর একটু বড় হলে এক্সটার্নাল মাউসের প্রয়োজন হতো না। ডিভাইসটি অনলি স্টোরেজ এবং মোবাইল ইজিপিইউ আপগ্রেডের আপনি অপশন পাবেন, বাট ডিভাইসটির বেশ কিছু ডাউন সাইডের মধ্যে আমি বলবো 30ms ডিসপ্লে রেসপন্স টাইম, টাইপ এ ইউএসবি 2.0, নো ফুল এসডি কার্ড স্লট, নো ডিসপ্লে আউট, ব্যাটারি লাইফ এবং এর প্রাইস। এই ট্যাবলেট কারা কিনবে? অন দ্য গোতে গেম খেলতে পছন্দ করেন যারা, ভিডিও এডিট করার জন্য অথবা প্রোডাক্টিভিটি, তাদের জন্য আমার মনে হয় এই ডিভাইসটা পারফেক্ট হবে। ডিজাইন, বিল্ড কোয়ালিটি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, গুড ফর পোর্টেবল গেমিং এবং প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডস। Actually, it's an amazing experience to gaming AAA titles on a tablet, but it costs you kidneys. সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর যে ফ্লোতে আসলে আমি কোনো ফ্লো পাইনি, আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন।